আপনারা দেখছেন SR24x7 নিউজ। আমরা জানি যে থ্যালাসেমিয়া একটি বংশগত রোগ যেখানে আমাদের রক্তটা ভেঙে যায় এবং পেশেন্টকে সারা জীবন রক্ত দিয়ে দিয়ে বাঁচিয়ে রাখতে হয়। কোনো ওষুধ দিয়ে থ্যালাসেমিয়া রোগকে সম্পূর্ণরূপে সারিয়ে ফেলা যায় না। থ্যালাসেমিয়া রোগকে সারিয়ে ফেলার একটাই উপায়, সেটা হলো বোন ম্যারো ট্রান্সপ্লান্ট। যদি থ্যালাসেমিয়া রোগীর সুস্থ ভাই বোন থাকে, তারা সম্পূর্ণ সুস্থ হতে পারেন, বাহকও হতে পারেন, এবং তাদের সঙ্গে যদি থ্যালাসেমিয়া পেশেন্টটির জিনগত ম্যাচিং হয়ে যায়, HLA ম্যাচিং হয়ে যায়, তাহলে সুস্থ ভাই বোনের থেকে স্টেম সেল নিয়ে আমরা থ্যালাসেমিয়া পেশেন্টকে ট্রান্সপ্লান্ট করতে পারি এবং এর মাধ্যমে পেশেন্টকে সম্পূর্ণরূপে সারিয়ে ফেলতে পারি। তবে এই বোন ম্যারো ট্রান্সপ্লান্টের কিছু কিছু বাধা আছে। প্রথমত হচ্ছে আমাদের জানতে হবে যে ভাই বোনের সঙ্গে জিনগত ম্যাচিং বা HLA ম্যাচিং হলো কি না, সেটি একটি খরচ সাপেক্ষ পরীক্ষা। কারণ যদি পুরোপুরি ম্যাচিং না হয় তাহলে কিন্তু পেশেন্টের শরীর ওই সুস্থ ভাই বোনের স্টেম সেলকে গ্রহণ করবে না, রিজেক্ট করে দেবে। সেই কারণে এই ম্যাচিংটি অত্যন্ত জরুরি। আজকে নারায়ণ সুপার স্পেশালিটি হসপিটালের তরফ থেকে ধাত্রী বলে একটি অর্গানাইজেশান এবং খেরি বলে একটি NGO, এদের উদ্যোগে থ্যালাসেমিয়া পেশেন্ট এবং তাদের ভাই বোনদের বিনামূল্যে এই জেনেটিক ম্যাচিং বা HLA ম্যাচিং পরীক্ষাটি করা হচ্ছে। যদি ভাই বোনের সঙ্গে সম্পূর্ণরূপে ম্যাচ পাওয়া যায় তাহলে সেই স্টেম সেল দিয়ে কিন্তু আমরা সেই থ্যালাসেমিয়া পেশেন্টটিকে সম্পূর্ণরূপে সারিয়ে ফেলতে পারি। এই সারিয়ে ফেলাটা অত্যন্ত জরুরি এই কারণে যেহেতু কোনো ওষুধ দিয়ে থ্যালাসেমিয়া সারানো যায় না, এবং আমরা জানি যে আমাদের সমাজে যে ব্লাড ব্যাঙ্কগুলো আছে তার 40% রক্ত লাগে থ্যালাসেমিয়া পেশেন্টের জন্যে। ট্রান্সপ্লান্ট করলে কিন্তু ওই রক্ত দেওয়া থেকে পেশেন্টকে মুক্ত করতে পারবো। এর মাধ্যমে শুধু যে থ্যালাসেমিয়া পেশেন্টের পরিবারটি উপকৃত হবে এরকম নয়, আমরা যারা ব্লাড ব্যাঙ্কে গিয়ে রক্ত পাই না তাদের হয়তো রক্ত পাওয়ার সম্ভাবনা অনেকটা বাড়বে। আমাদের যে খরচটি হয় পেশেন্টকে সাপোর্টিভ কেয়ার দেওয়ার জন্যে সরকার এবং বেসরকারি দুতরফেই, সেই খরচটি কিন্তু অনেকটা কমবে, যার মাধ্যমে আমরা অন্যান্য পেশেন্টকে চিকিৎসা করতে পারবো। সুতরাং আজকের দিনে এটা প্রয়োজন থ্যালাসেমিয়া রোগের শুধুমাত্র চিকিৎসা করাই নয়, থ্যালাসেমিয়া রোগকে সম্পূর্ণরূপে সারিয়ে ফেলা বোন ম্যারো ট্রান্সপ্লান্টের মাধ্যমে। আজকে আমাদের এই থ্যালাসেমিয়া চেকআপ ক্যাম্পে 22 জন পেশেন্ট এবং তার সঙ্গে অন্ততপক্ষে 2 জন ভাই বোন এবং বাবা মায়েদের পরীক্ষা আমরা করেছি, এবং প্রায় 50-এর ওপরে টোটাল পেশেন্ট এবং তাদের পরিবারের লোকজনদের পরীক্ষা করা হয়েছে ম্যাচিং পাওয়ার জন্য। পরীক্ষাটি সম্পূর্ণ বিনামূল্যে হয়েছে, কারণ এটি অত্যন্ত খরচ সাপেক্ষ একটি পরীক্ষা। তো এই ম্যাচিংয়ের মাধ্যমে আমরা এই ট্রান্সপ্লান্ট করার পথটা অনেক বেশি সুগম হলো। স্বাস্থ্যসাথী কার্ড তো এখানে অ্যাভেলেবেল, স্বাস্থ্যসাথীর আন্ডারে চিকিৎসা তো অ্যাভেলেবেল। দেখুন, থ্যালাসেমিয়া রোগের যে চিকিৎসা, আমি কেন্দ্রীয় সরকারের পরিসংখ্যানই বলছি। ন্যাশনাল হেলথ মিশনের একটি পরিসংখ্যান অনুযায়ী একটি থ্যালাসেমিয়া পেশেন্টকে সুস্থভাবে বাঁচিয়ে রাখতে প্রতি বছর আমাদের 2 লক্ষ টাকা মতো খরচা হয়। সেটি সাম্প্রতিককালে একটি গবেষণা গ্রন্থে দেখা গেছে যে যদি আমরা প্রাইভেট সেন্টারে করি সেই খরচটি আরও অনেক বেশি, প্রায় 5 থেকে 6 লক্ষ টাকা। এর মধ্যে শুধুমাত্র চিকিৎসাটাই ইনক্লুডেড। রোগীকে রক্ত দেওয়ার জন্য তার বাবা মা যে আসছেন
তাদের যে কাজের দিনটি নষ্ট হচ্ছে সেগুলো কিন্তু এর মধ্যে ইনক্লুডেড নয়। এখন এই সাপোর্টিভ কেয়ারের মাধ্যমে থ্যালাসেমিয়া পেশেন্টকে সহজেই 50-60 বছর বেঁচে থাকতে পারেন। তার মানে একজন থ্যালাসেমিয়া পেশেন্টকে যদি বাঁচিয়ে রাখতে হয় অন্ততপক্ষে 1 থেকে 2 কোটি টাকা খরচা হচ্ছে। সেখানে অত্যন্ত অল্প খরচেই, যদিও সেটা এককালীন খরচ, বোন ম্যারো ট্রান্সপ্লান্ট করলে কিন্তু এই খরচ থেকে পেশেন্টের পরিবার মুক্ত হচ্ছে এবং অন্যান্য যেসব চিকিৎসার জন্য যারা যা খরচ করছেন সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠান, সেই খরচ থেকেও কিন্তু আমরা মুক্তি পাচ্ছি। তাই বোন ম্যারো ট্রান্সপ্লান্ট করা অত্যন্ত জরুরি। বোন ম্যারো ট্রান্সপ্লান্ট করতে থ্যালাসেমিয়া পেশেন্টদের ক্ষেত্রে ভাই বোনের থেকে নিয়ে ট্রান্সপ্লান্ট করতে সাধারণত 8 থেকে 10 লক্ষ টাকা পর্যন্ত খরচ হয়। তবে এটি অবশ্যই এককালীন খরচ, যেটি একসঙ্গে দিতে। একটি জিনগত রোগ, থ্যালাসেমিয়া রোগ হয় যদি বাবা মা দুজনেই থ্যালাসেমিয়ার বাহক হন। তাহলে আমরা জানি যে আমাদের রক্তের মধ্যে হিমোগ্লোবিন থাকে, সেই হিমোগ্লোবিনের মধ্যে যে গ্লোবিন অংশটি, সেই গ্লোবিন অংশটি হিমোগ্লোবিনকে স্থায়িত্ব দেয়। গ্লোবিন অংশের সমস্যা হচ্ছে থ্যালাসেমিয়া। থ্যালাসেমিয়ার ফলে আমাদের হিমোগ্লোবিনটা ভঙ্গুর হয়ে যায় এবং রক্তটা ভেঙে যায়, তাই পেশেন্টকে বারে বারে রক্ত দিতে হয়। কিন্তু থ্যালাসেমিয়ার বাহক যাদের একটি জিন স্বাভাবিক, তারা কিন্তু সম্পূর্ণ সুস্থ এবং স্বাভাবিক। আমাদের পশ্চিমবঙ্গে প্রায় 10 থেকে 15% মানুষ থ্যালাসেমিয়ার বাহক। তাই প্রত্যেকের কিন্তু বাহক কিনা সেই পরীক্ষাটি করে নেওয়া উচিত। থ্যালাসেমিয়ার পরীক্ষার, বাহক নির্ণয় পরীক্ষার বিভিন্ন ল্যাবের খরচা 200 থেকে 500 এরকম। তবে সরকারি পরিকাঠামোর মধ্যে এটি বিনে পয়সায় হয় আর অত্যন্ত কম খরচেই অন্যান্য ল্যাবে এই পরীক্ষাটি করা সম্ভব। আচ্ছা, থ্যালাসেমিয়া সংক্রান্ত একটা জিনিস আমি প্রথমেই বলি যে এটা জিনগঠিত রোগ। বারবার আমরা এক কথাই বলি যে হাজব্যান্ড ওয়াইফ বা বাবা মা দুজনে যদি বাহক হয় তাহলে কিন্তু 25% ক্ষেত্রে, মানে প্রত্যেক 4 জনের মধ্যে একজন, প্রত্যেক প্রেগনেন্সিতে একজন করে থ্যালাসেমিয়ার রোগী হয়। তো সেই কারণে আমরা প্রথম থেকে যদি দেখি রোগটাকে আগে প্রিভেনশন হচ্ছে সবথেকে বেশি ইম্পর্ট্যান্ট। পরে আমি ট্রিটমেন্টের দিকে আসছি। প্রিভেনশন করতে গেলে একটা সামান্য পরীক্ষা, যেটাকে আমরা হিমোগ্লোবিন HPLC বলি, যেটা সমস্ত সরকারি হসপিটালে ফ্রিতে, বেসরকারিতেও লোকে যদি করাও তার দাম হয়তো 300-400 টাকার বেশি নয়। এই একটা সামান্য পরীক্ষা যদি বিয়ের আগে মানুষ করে নেয় অথবা অ্যাটলিস্ট বাচ্চা হওয়ার আগে করে নেয়, আমরা কিন্তু একটা প্রজন্মকে বানাতে পারবো। বিশ্বের অনেক দেশ কিন্তু এই টেস্টটা করেই কিন্তু থ্যালাসেমিয়াকে নির্মূল করতে পেরেছে। তো এইটা একটা ইম্পর্টেন্ট জিনিস আমি বার্তা দিতে চাই সবাইকে, যে আপনারা বিয়ের আগে এই হাতের কুষ্টি বিচার করুন, খুব ভালো কথা, আমি তাতে কিছু না বলবো না, কিন্তু তার সঙ্গে দয়া করে একটা হিমোগ্লোবিন HPLC পরীক্ষা করুন, যেটা কিন্তু একটা ভবিষ্যৎ প্রজন্মকে বাঁচাবে। এটা একটি ইম্পর্ট্যান্ট জিনিস আমি সবাইকে বলতে চাই। 2 নম্বর, যারা হয়তো থ্যালাসেমিয়া রোগী হয়ে গেছেন তাদের চিকিৎসার ক্ষেত্রে 2টো মাত্র উপায় রয়েছে। 1, আমি রোগীটাকে কমপ্লিটলি কিওর করতে পারবো কি না। 2, যদি কমপ্লিট কিওরের সম্ভব না হয় তাহলে তাকে কিভাবে বাঁচিয়ে রাখতে পারবো। কমপ্লিট কিওর করতে গেলে একমাত্র রাস্তা হচ্ছে এখনও পর্যন্ত বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্ট বা প্রতিস্থাপন। কিন্তু এই বোন ম্যারো প্রতিস্থাপন যেটা করতে হয় তার জন্য সবথেকে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে প্রপার ডোনার পাওয়া। তো ডোনার আমরা সবসময় চেষ্টা করি, যদি ফুল ম্যাচড ডোনার হয়, নিজের ভাই বোনের মধ্যে পাওয়া গেলে সবথেকে ভালো। তাতে কি হয়, এই রেসপন্সটা খুব ভালো হয়। এছাড়াও অনেক সময় আমাদের ম্যাচড আনরিলেটেড ডোনার বা হ্যাপ্লো ডোনারেও বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্ট করা যায় থ্যালাসেমিয়ার জন্য। তবে আমরা সবসময় নিজের ভাই বোনের মধ্যে যদি ফুল ম্যাচ পাওয়া যায় তার রেসপন্স বহুগুণে ভালো দেখা যায়। 2 নম্বর হচ্ছে, যদি ট্রান্সপ্ল্যান্ট আমরা না করতে পারি বা কোনো কারণে সম্ভব না হয়, তখন আমাদের কিন্তু পেশেন্টকে রক্ত দিয়েই বাঁচিয়ে রাখতে হয়। এবং এই বারবার রক্ত দেওয়ার জন্য এই থ্যালাসেমিয়া পেশেন্টদের শরীরে আয়রনের মাত্রা প্রচণ্ড রকমভাবে বেড়ে যায়। সেই কারণে কিছু ওষুধ রয়েছে, সেই ওষুধগুলো দিয়ে আমরা আয়রন চিলেটার বলি, যাতে আয়রনটাকে শরীর থেকে বার করা যায়। এবং এই আয়রন বার না করা গেলে শরীরে এই আয়রনটা জমে বিভিন্ন জায়গায়, মেনলি হার্টে, লিভারে, গ্ল্যান্ডে। সেই কারণে হার্ট ফেলিওর একটা অসম্ভব প্রবলেম করে থ্যালাসেমিয়া পেশেন্টদের জন্য। লিভারের সমস্যা একটা প্রবলেম করে, লিভার হেপাটিক ফেলিওর একটা প্রবলেম করে। এবং বাচ্চা গ্রোথ হয় না ডিউ টু পিটুইটারিতে আয়রন ডিপোজিশনের জন্য সমস্ত রকম গ্রোথ হরমোন বেরোনো বন্ধ হয়ে যায়, প্রপার গ্রোথ হ্যাম্পার হয়, বোনের স্ট্রেংথ কম হয়ে যায়।
তো এই কারণে একটা হলিস্টিক অ্যাপ্রোচ দরকার থ্যালাসেমিয়া পেশেন্টের চিকিৎসার জন্য। এর জন্য যেমন আমাদের হেমাটোলজিস্টকেও এগিয়ে আসতে হবে, এন্ডোক্রিনোলজিস্টকেও এগিয়ে আসতে হবে, গাইনোকোলজিস্টকে এগিয়ে আসতে হবে, সবাইকে এগিয়ে আসতে হবে। তবেই কিন্তু একটা সামগ্রিক চিকিৎসা থ্যালাসেমিয়া চিকিৎসা সম্ভব। এবং এই থ্যালাসেমিয়া চিকিৎসা যেখানে যেখানে করা হয় সেখানেও কিন্তু এই হলিস্টিক অ্যাপ্রোচেই চিকিৎসা করা উচিত। যেমন বড় বড় গভর্নমেন্ট হসপিটালগুলোতে যেমন চিকিৎসা হচ্ছে, আমাদের এই নারায়ণ হসপিটাল যেমন থ্যালাসেমিয়ার পুরো চিকিৎসা আমরা করছি। তো এইটাই, এবং আজকে যেটা করলাম আমরা ডোনার সিলেকশনের জন্য, এবং আমরা যাতে ভবিষ্যতে থ্যালাসেমিয়া মুক্ত সমাজ তৈরি করতে পারি, তার জন্য ভবিষ্যতে যদি ট্রান্সপ্ল্যান্টের জন্য এই HLA টাইপিংয়ের জন্য সম্পূর্ণ বিনামূল্যে এই একটি অর্গানাইজেশন আছে, তার নাম হচ্ছে ধাত্রী। সেই অর্গানাইজেশন এবং খেরি বলে একটি NGO সবাই মিলে, আর আমাদের হসপিটাল নারায়ণ হসপিটাল, সমস্ত বিনামূল্যে এই HLA টাইপিং আমাদের করা হলো, স্ক্রিনিং করা হলো। আমি ডক্টর সৌম্য মুখার্জি, কনসালটেন্ট হেমাটোলজিস্ট এবং হেমাটো অঙ্কোলজিস্ট, নারায়ণ হসপিটাল, হাওড়া। ওর জ্বর এসেছিল, জ্বর আসার পর জ্বর ছাড়ছিল না, হসপিটালে ভর্তি করেছিলাম, হসপিটাল থেকে রিপোর্ট করতে বলেছিল। রিপোর্ট করার পর ওই হিমোগ্লোবিন একবারে 3 পয়েন্ট হয়ে গেছিলো। তখন ডাক্তারও বলেছিল ওকে কলকাতায় নিয়ে ওকে ভর্তি করো, ব্লাড দিতে হবে। এইখানে আনার পর ওকে হসপিটাল, অনেক হসপিটাল ঘুরেছি, কেউ ভর্তি নিচ্ছে না, বাচ্চাদের আইসিইউ নেই বলে ভর্তি নেয়নি। তারপরে একটা চিলড্রেন নার্সিংহোম, ওইখানে যে বাচ্চাকে ভর্তি করার পর ব্লাড দিল। ব্লাড দেওয়ার পর ওইখান থেকে ধরা পড়লো যে থ্যালাসেমিয়া আছে। ওইখান থেকে আমাকে এই নারায়ণীতে পাঠিয়েছিল ডাক্তার দেখাবার জন্য, রাজীবদের কাছে। রাজীবদের দেখার পর ওই বললো যে থ্যালাসেমিয়া আছে। এখন তো প্রায় 1 বছর ওকে আর ব্লাড দিতে হয়নি। যে 3বার দেওয়া হয়েছিল, 3বার পর আর দেওয়া হয়নি এখনও। আজ 1 বছর 3 মাস আর ওকে ব্লাড দিতে হয়নি, খালি ওষুধ চলছে। এইখান থেকে ফোন করেছিল যে এইখানে একটা ক্যাম্প বসছে, এখানে এসো, এদের কিছু রিপোর্ট হবে বলে।